আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি খুব সহজেই একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটা বিকালের একটা ঝটপট নাস্তা। এই তো আমি বিকালের ঝটপট একটি নাস্তা বানিয়ে নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে গেলাম। এখানে আমি 3টা আলু চিকন চিকন করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তার জন্য একটা ছোটো পাতিলে দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো আমি ভালোভাবে মেশ করে নিচ্ছি, দানাদার যেন না থাকে, একদম ভালোভাবে যেন মেশ হয়। এই তো আলুগুলো আমি ভালোভাবে মেশ করে নিয়ে এখন এখানে কিছু উপকরণ দিয়ে দেব। এই তো কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো, কিছুটা লবণ, আর দেব চাট মশলা, আর একটা ম্যাগি মশলা নিয়েছি যাতে গ্রানটা ভালো আসে আর খেতেও সুস্বাদু হয়। জাস্ট আলু ভর্তা একটু বেশি করে আর কি এগুলো ম্যাগি মশলা দিলাম, এটাই বাড়তি দিলাম আর কি। এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি পাশে ঢেকে রেখে দিলাম। আর একটা বাটিতে আমি কিছু আটা নিয়ে এখন ডো বানিয়ে নেব। আর আটাতে আমি দিয়ে দিলাম কিছুটা লবণটা একটু আটার সাথে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতন কিছুটা হালকা করে পানি দিলাম, অল্প অল্প করে পানি দেব যাতে পানি বেশি না হয়। এত পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি আবার আসলাম। এখন এই তো আমি ডোটা একটু মথে নেব ভালোভাবে। মথে এখন 2টা রুটি বানাবো। 2টা রুটি একটু মোটা মোটা করে বড় বড় করে 2টা রুটি বানাবো। একটু বড় করে আর মোটা করে বানাতে হবে যাতে বড় সম্পূর্ণ পুরটা রুটির ভিতরে আটে, সেইভাবে একটু বড় করে দিতে হবে। এই তো রুটিটা আমি ভালোভাবে দোনোটা রুটি বেলে নিচ্ছি। দোনোটা রুটি আগে ভালোভাবে বেলে একটা রুটির বেলে পাশে রেখে দিতে হবে, আরেকটা রুটি বড় করে এখানে রেখে তারপরে পুর উপর দিয়ে দিতে হবে। এখন এই যে রুটিটা ভালোভাবে বড় করে বেলে নিলাম, বেলে পাশে আরেকটা রুটি রেখে দিলাম। এখন পাশে যে পুরটা আছে আমার, ওই সম্পূর্ণ পুরটা আমি একটা রুটির উপরেই দিয়ে দেব। দিয়ে পুরটা এখন আমি সব জায়গায় ছড়িয়ে দেব, সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেব যাতে সবগুলো নাস্তাই পুরটা পায়। এই তো ছড়িয়ে দিয়ে এখন আমি আরেকটা রুটি বেলে পাশে রেখেছি, সেই রুটিটা উপর দিয়ে দেব। যেহেতু রুটিটা একটু মোটা আছে, টান দিলেই বলবে, তাতে ছোট হলেও সমস্যা নেই। এই তো আমি একটা রুটি উপরের রুটিটা নিচের রুটির সাথে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি যাতে পুরগুলো বের না হয়। আর এখান দিয়ে রুটিটা টেনে আবার ওই নিচের রুটিটার সাথে চেপে চেপে দিচ্ছি। আর এখানে আমি একটা ছুরি নিলাম, দেখেই বোঝা যাচ্ছে। ছুরিটা নিয়ে এই যে চিকন চিকন করে লম্বা করে চিকন চিকন করে একটু কেটে নিতে হবে। একটু ধরে নিলে আর উপরে রুটিটা সরে আসবে না, তার জন্য একটু ধরে নিয়ে চেপে তারপরে রুটিটা কাটতে হবে। এভাবে লম্বা করে সবগুলো রুটি কেটে নিলাম। কেটে এখন রোলের মতন করে, দেখেই বোঝা যাচ্ছে, দেখেন রোলের মতন করে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এই যে রোলের মতন পেঁচিয়ে এখন এভাবে চেপটা করে চাপ দিয়ে নিলেই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম পেঁচানো ঘুরানো। এভাবে আমি সবগুলো রুটি পেঁচিয়ে নিয়েছি, রোলের মতন করে পেঁচিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি আমার নাস্তাটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন এক সাইড ভালোভাবে হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এই যে ছোট ছোট দুটো দেখতে পারতেছেন না, এটা আমার বাসার ছোট সদস্যের জন্য, ছোট ছোট দোনোটা উনি খাবে, দেখতে পারবেন আপনারা ভিডিওর শেষে। আর এই তো এক সাইড ভালোভাবে হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে কতটা লোভনীয়, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন,
দেখবেন অনেক টেস্টি। আমি কিন্তু এই বয়সটা পরে দিছি, কিন্তু এখন আবার আমি বয়স যখন দিচ্ছি, খেয়ে ফেলেছি আরও আগেই, কিন্তু বয়স পরে দিছি, এখন কিন্তু আমি আবারও খেতে ইচ্ছা করছে, আমার জিভে কিন্তু পানি চলে আসছে। এই তো দোনো পাশ আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তুলে নিলাম। নাস্তাগুলো তুলে এখন গরম গরম টমেটোর সসের সাথে পরিবেশন করলাম। আর নাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। দেখেন ওই যে আমার ছোট্ট সোনা পাখি ছোটোগুলা নিয়ে সে মুখে দিচ্ছে, খাচ্ছে, আর এদিকে আমিও গরম গরম সস দিয়ে খাচ্ছি। অনেক মজা হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক সুস্বাদু। এটা ঝটপট বিকালের একটা ছোটো নাস্তা। আল্লাহ হাফেজ।